আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জামালকান্দি থেকে একটা তরুণ ছাত্র যুবক সমাজ আমরা স্বপ্নদ্বীপ নৌকা ভ্রমণ উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের নৌকা ভ্রমণের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। সুপ্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদের ভলান্টিয়ার বাহিনী আমাদের নৌকা ভ্রমণের জন্য খাবার এবং আরো অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নৌকাতে তুলে দিলেন এবং নাজমুল হোসেন বিল্লারের নেতৃত্বে তোলা হচ্ছে বক্স। যদিও পরবর্তীতে নাজমুল হোসেন বিল্লারের এই নেতৃত্ব এবং কায়েম আহমেদের প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। সবকিছু নৌকাতে তুলে নিয়ে আমরা রওনা দিলাম সোনারগাঁয়ের উদ্দেশ্যে, কিন্তু মাঝ নদীতে আকাশের মেঘলা অবস্থার কারণে আমাদের নৌকা গিয়ে থামলো স্বপ্নদ্বীপ পার্কের ঘাটে। চরশিবপুর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়ার এলাকার স্বপ্নদ্বীপ এই পার্কটি স্বপ্নের মতনই সবকিছু সাজানো গোছানো, পরিপাটি এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা। এখানকার মনোরম ও প্রাকৃতিক পরিবেশ যে কারোর মনকে আকৃষ্ট করে, আর তাই আমরা সোনারগাঁয়ের বিকল্পে বেছে নিলাম স্বপ্নদ্বীপের এই পার্কটি। জামালকান্দি ঘাট থেকে নৌকা দিয়ে আমরা স্বপ্নদ্বীপে এসে নামলাম এবং এখানে আসার পর সবাই যার যার মতন স্বপ্নদ্বীপের এই পার্কটি উপভোগ করছে। জি ভাইয়া, স্বপ্নদ্বীপ দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর স্বপ্নদ্বীপ হলো একটা স্বপ্নের জায়গা, আমরা ঘুরে ঘুরে দেখতেছি। মানে অনেক আশা ছিল যে স্বপ্নদ্বীপ যাবো, গিয়ে দেখবো যে কি আছে না আছে। তা আসলে দেখার মতো অনেক কিছু আছে যা ঘুরে ঘুরে দেখতেছি। এখানে অনেক রাইডও আছে যা আপনি চাইলে ফ্রিতে উপভোগ করতে পারবেন। তো আপনারা আসবেন, আইসা ঘুরে দেখে যাবেন। এখানে মাটির চূড়ায় উঠার একটা ফিলিংসটা কাজ করে, যে মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে উঠছি, এই একটা ফিলিংস। এই জন্যই মনে হয় এখানে এই মাটির চূড়াটি নির্মাণ করা হয়েছে। আসেন দেখি এটার উপরে কি আছে। এখানে উঠার পর ফ্রেশ নদীর খোলামেলা বাতাস এবং এই পার্কের সমস্ত ভিউ এখান থেকে সবকিছুই দেখা যায়। আমি আমার ফ্যামিলির সাথে অনেকখানে ঘুরতে যাই, যেমন কক্সবাজার অনেক কাছে, কিন্তু এখানকার মতো নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশ আর দেখতে পাই না। আলহামদুলিল্লাহ, এলাকার পোলাপান নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। ছোট ভাই সবাই আইছে, এটাই অনেক আনন্দ। খেলাধুলার জন্য জায়গা আছে বা খুব সুন্দর পরিবেশ এবং ঠান্ডা আইয়া খুবই ভালো লাগতেছে। ভালোই লাগতেছে, পরিবেশটা সুন্দর, মনোরম পরিবেশ, ভালোই লাগতেছে, আনন্দই লাগতেছে, অনেক ভালোই লাগতেছে। দিনটাও ভালো, বৃষ্টি বৃষ্টি রিমঝিম বৃষ্টি, ভালো লাগতেছে। আমাদের সবাই আসলাম, ছোট ভাই বাদার, আমরা ভাই বন্ধু মিলে এখানে আসার পর ভালো লাগতেছে। একটা উপভোগ করার মতন একটা জায়গা। স্বপ্নদ্বীপের এই পাশে রয়েছে একটি পুকুর। আপনারা মন চাইলে এখানে আসতে পারেন, দেখতে পারেন, এখানে আনন্দ উপভোগ করতে পারেন। এখানকার আসার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার মন যতই খারাপ হোক না কেন, এখানে আসার পর আপনার মন ভালো হয়ে যাবে। পুকুরের এই পাশে একটি মাঠ, এই মাঠে যারা ঘুরতে আসেন তারা খেলেন। আমাদের সাথে আসা অধিকাংশ পোলাপাইন এখানে খেলাতে ব্যস্ত হয়ে পড়েছে। খেলাধুলা শেষে আমরা নদীতে গোসল করে খাবার খেতে বসে পড়লাম। আমাদের বাংলা খাবারের আইটেমে ছিল আলু ভর্তা, মুরগির রোস্ট এবং ডাউল। অসম্ভব স্বাদের এই খাবার রান্না করেছিল আমাদের এক বড় ভাই। আমি আমাদের নৌকা ভ্রমণের আয়োজকবৃন্দের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ফাহিম আলজি, প্রিন্স অনিক, রিয়াজুল ইসলাম এবং আক্তার হোসেন ছিল খাবার পরিবেশনের দায়িত্বে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা ছুটে চললাম সলিমগঞ্জের বিখ্যাত ছানা মিষ্টির সন্ধানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের নৌকা ভবনের এখানে 4 জন ব্যক্তি লুডো খেলায় মগ্ন। এখানে ফাহিম আলজিব এবং আক্তার হোসেন এক পক্ষ এবং রাশেদ মাস্টার আর অনিক আরেক পক্ষ।
চুক্তিপত্র হচ্ছে যে পক্ষ হার মেনে নিবে সেই পক্ষ আমাদের নৌকার সবাইকে 5 কেজি মিষ্টি খাওয়াবে। কিন্তু দুঃখের বিষয় পরবর্তীতে ফাহিম আলজিব এবং আক্তার হোসেনের টিম হারলেও আমাদেরকে আর মিষ্টি খাওয়ানো হয়। আর এইভাবেই আমাদের নৌকা গিয়ে ঠেকলো সলিমগঞ্জের ঘাটে। সলিমগঞ্জের রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে আমাদের আগমনে ধুমচে পড়া ভিড়। আমাদের টিমের সদস্যরা রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার থেকে কম করে হলেও আনুমানিক 40 থেকে 45 কেজি মিষ্টি ক্রয় করেছে। তারপর সন্ধ্যা ঘনিয়ে এলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সবকিছু মিলিয়ে আমাদের এবারের নৌকার ভ্রমণটি ছিল এক অন্যরকম অভিজ্ঞতা সম্পন্ন এবং আনন্দদায়ক। এত সুন্দর একটি নৌকা ভ্রমণের আয়োজন করার জন্য আমি ফাহিম আজিব, প্রিন্স অনিক, রিয়াজুল ইসলাম সহ নৌকা ভ্রমণের আয়োজনের সহযোগী সকল স্পন্সরদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।